শুনে তোমরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন আইটেম আমি বানিয়েছি, নারীও বানিয়েছি, পুরুষও বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আবার প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড়বির থেকে তার জোড়া বানাইলাম। আমার হাড়বির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড়বির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন। কেন বানাইলেন? আদমকে तमाम পৃথিবীর মাটির সার নির্যাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হলো, ফার্সিতে বলা হয় রুয়ে জমিন, বাংলা বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আর কামলা মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড় থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে ঘরে দিয়া শান্তি পাও এর জন্য আমি কামরা করছি। আলাদা যদি বানাই নেই, একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয়, আল্লাহর কসম জিন্দেগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম, স্বামীর কোন খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্য হয়ে যায়, স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন তিনি গোসল করতেছেন জল চকিতে বসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার জল চকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেন বললে না? উ শব্দ কেন নাই? কোন উফ শব্দ তুমি করলে না? আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার চোল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে, তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড়ির থেকে বানাইলাম, যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাবে, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের গদির ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায়, স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট পেয়ে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামী এত আমল হয় নাই, যার ফলে জান্নাতে হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান, আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না। বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাবো কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলল, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে আও। হ্যাঁ, স্বামীকে বলবে যাও। বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে এটা উপযুক্ত হইছে না। আল্লাহ যদিও এত আমল করতে পারে নাই,
কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুর করে চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিয়েছেন। এখন আসুন বুকের হাত দিক থেকে যে বানাইলেন, এটার কারণটা কি? তো কারণটা হইল বুঝাবার জন্য যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁখ যেমন তোমার, পাও যেমন তোমার, বুকের হাত দিয়ে যেমন তোমার, বউটাও তোমার। ঘুমাই গেছেন কেন? বউটাও আমার, আমার আঁখ আমার, চোখ আমার, পাও আমার, বউ আমার। আমার শব্দ দেখানো লাগে এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইল আমার। যেরকম ঠিক কিনে সারা জুতারে মসজিদে যায় বলতে রে, ওই মেয়ে ভালো জুতা সার বলে এটা নেও না, তোমার বলে এটা আর বড় না, আর বড় এটা আমার। কথা বোঝাইতে পারছি কিনা? না ঘুমো ধরে নিছে, শেষ করে দেবো। তাহলে দেখেন জুতা দি আর বলে 2000 দামের জুতা আছে, তোমার যদি মসজিদে নেওয়া লাগে তো হিডি নেও না বাবাটি, বলে না এই আরে বেড়া সেটা জুতা যেরকম ঠিক কিনা। এমন কেউ করে যদি পায়খানার মধ্যে গিয়া হয়, আরেকজনের পায়খানা যত গন্ধ লাগে নিজের পায়খানা অত গন্ধ লাগে না। অনেকে তো পায়খানা দিয়ে বিড়ি হোগা নিজে নিজে আমাদের পায়খানা বিড়ি হয়ে গেছে। আমার পায়খানা অত গন্ধ, পায়খানাটা আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। এই হলো এক। 2 নম্বর হলো, বলবো 2 নম্বর হলো আমার কোন জিনিসের দোষ থাকলে আমি ঘুরে লাই, দেখাই না। যেরকম ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন, এক অন্ধ দেখি, অন্ধ কারো করে বুঝুন তো, কারা চৌকে দেখে না, যেরকম ঠিক না? এক অন্ধ দেখি কালা চশমা, সানগ্লাস, দেখবার লেগে লাগাইছে না? গিয়া আমরা চশমা দিছি দেখবার লেগে, খাওয়ার আছে লাগাইছি, দেখতাম। কালা বেড়া লেগে দিছে দেখবার লেগে না, এর চৌকের দুষ্টা ঘুরে রাখতো। কারণ ভালো মানুষ তো সোজা যায়, যার চৌকে দোষ এটা হয়, এটা তো গুরবার লেগে কালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। যেরকম ঠিক চৈত্র মাসের গরমে একবার মোজা করে রাখছে। আমি বললাম, ভাই আপনার তো মাথা গরম হয়ে যাবো, তো জুতা রাখছেন? কও যে হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিটা হ্যাঁ করে আমি বুঝবো, হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার মধ্যে একজিমা, দেখতে খারাপ দেখা যায়, এর লেগে মোজা পড়ছিতে কষ্ট হয় ঠিকই, কিন্তু এরপরে ঘুরে রাখছি, পাউডা তো আমার। বুঝাইতে পারছি কিনা আল্লাহ ঠিক। তবে আল্লাহ বলেন, তোমার হাত দিক থেকে কেন বানাইলাম? এই কথা বোঝার জন্য। বউ নাকশা যদি হয়, চৌক যদি দোষ হয়, বউ যদি কালা হয়, আরেকজনের কাছে বলে রাখো তোমার বউ, তুমি যদি দোষ দেখতে রাখো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখতে রাখবো। এখন চিন্তা করেন, আর নারীদেরকে বলছে, ও নারীরা মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাত দিক থেকে বানাইছি, কথা বুঝেছি, তুমি পুরুষের অধীনে থাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন, যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না, ভাঙা ঘরে থাকবো না, তোমার ইজ্জত থাকতো না। জোরে কন ঠিক। মহিলা যদি ইজ্জত সংরক্ষণ করার লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তোমাকে তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক সত্য একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকারে তোমার জন্য নিরাপদ। আল্লাহু আকবার। উদাহরণ দিয়ে আর বুঝাইতাম না, আরো জোরে কন। আল্লাহ
মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। বলে আপনারা বলতে পারেন ইজ্জত বেশি হতো, তাহলে তো নেতৃত্ব মহিলারা তো তখন লাগে, এরা তখন লাগে। বুঝলে না, নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, যেরকম ঠিক না? এখন কুদাল বানাইয়া মারি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়ে না লোহা দিয়ে? দা বানায়, হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালো না, দাও না, কোনো কিছু না, কানের জুম খাওয়ানো, এটা খালি সুন্দর লেগে এখন ঠিক কিনি। আর গলার মধ্যে নেকলেস বানাইছে, ওখানে দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে। আর কানের মধ্যে যেদিন স্বর্ণ করে, একদিন মহিলারা ইচ্ছা করি মাথাটা বেশি লাগায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছ, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়ে সারাদিন দোকানদারি করিয়া, ওই যে জ্বর উঠছে বাচ্চা, বাচ্চা লইয়া ঘুমাইছেন, কান্না 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 কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন। বাচ্চার কান্দা হয় না, আবার অজা কইছে, অজা কয় ঘুমাই গেছে। একবার, দুইবার, তিনবার, যখন এটা করছে, চারবার সময় ঠিক আর সহ্য হয়। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কান্দে, মা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে কান্দে, বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে, আস্তে করে পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে খাট পালং থেকে নিচে নেমে নিচে আড়াআড়ি করে, তথাপি বাচ্চারে চট দেয় না। জিজ্ঞাসা করলাম কেন গো, বিছানার থেকে নিচে নেমে গেলে? বাচ্চার আওয়াজ শুনলে যদি আপনার গুসা ওরে আমার বাচ্চারে যদি চট দেন, আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্য আমি বিছানার থেকে আলাদা হয়ে গেছি। মার সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি। আমার এই হলো কাজের মধ্যে কার কোন কাজ হবে, তাই আল্লাহ বুকের হাত দিক থেকে বানাইলেন। গেল দুই। তিন নম্বরটা বলবো, তিন নম্বর হলো আদিরা চারটা পর্দার ভিতরে। কটা পর্দা? কেমনে? একটা হলো উফরের চামড়া, দেখবেন বসার লাগলে, ফাক্কার মধ্যে বসার লাগলে শুইলে জায়গা রক্ত আয় না, জ্বলে, পরে কিছু চামড়া উঠতে জায়গায়, এটা হলো উফরের হালকা চামড়া। আরেকটা চামড়া হলো গোস্তটার জায়গা টাচ করে বাইতে তুষে, দুইটা। তিন নম্বরটা হলো আড্ডির উপরে গোস্ত, তো কটা হইলো? চার নম্বরটা হলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাই, তো কটা হইলো? এই চারটা। চার পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে, পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ। কথা বুঝছেন? পর্দার বাইরে যাইবা রাখাইব হাজর এখন ঠিক। এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ মনে গেছেন কেন? বলে ইয়ে বলে শিয়ালে বিলে খাওয়ান খাইছেন না, এখন বলে ম্যাক করে নদীর ভরা আডে আর যা দেহে কাঁকড়া গাতার উঠছে, তো বলে মুরগি যখন খাইলাম না, তাছকা কাঁকড়াই খাইয়ে যায়। তখন কাঁকড়া তো গর্তের ভিতরে, বাইরে না হইলে কেমনে খাইবে? জোর এখন ঠিক না? তখন যদি বাইরে খামু বাড়িব। আমরা ওই সমস্ত লম্পট বাচ্চারাও মহিলারা যদি গড় থেকে না বাইর করে তে কেমনে খাইছো? এর লেগে তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মিত্র উদ্দেশ্য হলো খাইনি তো। কিন্তু কাকড়া কয় গীতা আরে শিয়ালে গর্তের ফারে গিয়া, কাকড়া না বাইরে তো খাইতে পারতো না, তো গিয়া কয় কাকরি মা করি ওগো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি। কাকরি মা করি ওগো পরমা সুন্দরী বাহিরে নমস্কার করি। নমস্কার মানে মিমরা সালাম, নমস্কার করবো। ইয়া আল্লাহ বুঝে যাবে, নমস্কার করবো না খাই রেখো। বৃত্তের নিয়ত কিতা, খাও মুখে কিতা নমস্কার। এই ইহুদি খ্রিস্টানরা মুখে হইল অধিকার, বৃত্তের নিয়ত তারা খাইতে আমার